বাসর ঘরে নিজের বরের জায়গায় চাচাতো ভাইকে দেখে অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেল সে। রাইফাকে খাট থেকে পড়ে যেতে দেখে বোকার মতো তাকিয়ে থাকলো মেহেরাব। কিছুটা বিরক্ত হলো। জ্ঞান ফেরার পর কান ধরে দাঁড়িয়ে আছে রাইফা, কারণ মেহেরাব তাকে শাস্তি দিয়েছে। শাস্তি কিন্তু এভাবে দেয়নি। মেহেরাব খবর পেয়েছে তার ফ্রেন্ডের সাথে ফেক আইডি দিয়ে প্রেম করেছে রাইফা দীর্ঘদিন ধরে। ঘরের ভেতর দম বন্ধ করা এক নীরবতা বিরাজ করেছে। ঝড়বাতির তীব্র আলো রাইফার চোখের ওপর এসে পড়েছে, কিন্তু তার মনে হচ্ছে চারপাশটা কুচকুচে অন্ধকার। পরনে ভারী মখমলের লাল লেহেঙ্গাটি আজ রাইফার কাছে যমদূতের পোশাকের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। সোনার গয়নাগুলোর ভারে তার শরীর নুয়ে আসছে, অথচ সে নড়ার সুযোগটুকুও পাচ্ছে না। রাইফা ঘরের এক কোনায় অপরাধীর মতো কান ধরে দাঁড়িয়ে আছে। তার সামনে আরামদায়ক ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে মেহেরাব স্নিগ্ধ। মেহেরাবের পরনে সাদা রঙের সুতি পাঞ্জাবি, কপালে হালকা ভাঁজ। তার চাহনি এতটাই ধারালো যে রাইফার মনে হচ্ছে যেন সে তাকে জীবন্ত বিদ্ধ করেছে। মেহেরাব স্নিগ্ধ মির্জা পরিবারের সেই কনিষ্ঠ পুত্র, যার কণ্ঠস্বরে কম্পন শুনে বাড়ির বড়রা পর্যন্ত একবার ভাবে। তার ব্যক্তিত্বে আছে পাহাড়ের মতো কঠোরতা আর বরফের মতো শীতলতা। রাইফার চোখজোড়া এবার মেহেরাবের দিকে তাকালো। মনে মনে প্রশ্ন করলো, এটা কি সত্যি তার বাসরাত, নাকি কোনো এক স্বপ্নের বিভীষিকা অধ্যায়? রাইফা আজ বিকেলে যখন জানতে পারে তার বিয়ে, সে খুশির ঠেলায় পার্লারে সাজতে চলে গেল। পড়ালেখা ও পরিবারের শাসন থেকে বাঁচতে পারবে। এখন শুধু কাবিন হবে। বর 2 বছর পর অনুষ্ঠান করে তুলে নেবে। পার্লার থেকে সাজগোজ করে ফেরার পর থেকেই একটি ঘোরের মধ্যে ছিল। বাড়িতে বিয়ের ধুমধাম চলছে, আত্মীয় স্বজনদের কোলাহল, খাবারের সুঘ্রাণ, সবই যেন তার কাছে তখন অস্পষ্ট ছিল। কিন্তু বিয়ের শেষ রাতে যখনই বাসর ঘরে বসে অপেক্ষায় ছিল বরের, সেই মুহূর্তে যখন সে দেখল বরের বেশে মেহেরাব দাঁড়িয়ে আছে, যাকে সে গত 3 বছর ধরে ছায়ার মতো ভয় পেয়ে এসেছে, তখনই তার ভেতরটা ধসে পড়েছিল। মেহেরাব তার ল্যাপটপ থেকে মুখ তুলে রাইফার দিকে তাকালো। ল্যাপটপের নীল আলোর মেহেরাবের মুখটা আরও কঠিন দেখাচ্ছে। রাইফার শরীর থরথর করে কাঁপছে। পায়ের পাতার ওপর দীর্ঘক্ষণ ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তার জন্য ক্রমশ অসহ্য হয়ে উঠেছে। তবুও সে মেহেরাবের অনুমতি ছাড়া বসার কথা চিন্তাও করতে পারছে না। মেহেরাব তার সামনে একটি প্রিন্ট করা কাগজ ছুঁড়ে মারল। রাইফা ভয়ে ভয়ে তাকিয়ে দেখল, ওটা তাদের তৈরি করা সেই ফেক আইডির চ্যাট হিস্ট্রি। মেহেরাব স্নিগ্ধ এমন একজন মানুষ যার চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। রাইফা তার বান্ধবীদের সঙ্গে মিলে যে খেলা শুরু করেছিল মেহেরাব তা বহু আগেই ধরে ফেলেছিল। কিন্তু বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত সে কিছুই প্রকাশ করেনি। স্মৃতিগুলো রাইফার মস্তিষ্কে বিদ্যুৎ গতিতে খেলে যাচ্ছে। কয়েকদিন আগে সেই বৃষ্টির রাত, রাইফা তার বান্ধবী মিলে ফেসবুকের একটা ফেক আইডি খুলে মেহেরাবকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, শুধু মজা করার জন্য। মেহেরাব যে তাদের সেই ফেক আইডি দিয়ে করা প্রতিটি মেসেজ ট্র্যাক করে ফেলেছে তা সে কল্পনাও করতে পারেনি। রাইফা যখন আজ বিকেলে ঘরে ফিরে জানতে পারলো তার বিয়ে মেহেরাবের সঙ্গেই হচ্ছে, সে তখন বুঝতে পারেনি তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। বাসার ঘরে প্রবেশ করার পর যখন মেহেরাব শান্ত কণ্ঠে বলেছিল, ফেক আইডি খুলে খেলার শখ মিটে গেছে তো রাইফা, সবার নাকের নিচে প্রেম করবি এবং পালিয়ে যাওয়ার প্ল্যান করবি, কেউই জানবে না, তখনই রাইফার মাথা ঘুরে গিয়েছিল। ভয়ে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গিয়েছিল। মেহেরাব এখন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সে ধীর স্থির পায়ে রাইফার দিকে এগিয়ে এসে তার পায়ের শব্দে রাইফারই হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। রাইফার মনে হচ্ছে মেহেরাব যখন রাগ করে তখন আশেপাশে যা পায় খুঁজে আনে। মেহেরাব তার সামনে এসে দাঁড়িয়ে রাইফার থুতনি আলতো কিন্তু শক্ত করে ধরল। তার চোখের দৃষ্টিতে কোনো মমতা নেই, আছে শুধু অনুশাসন। মেহেরাব গম্ভীর গলায় বলল, বাসর রাত নিয়ে এক্সাইটেড ছিলি তাই না? ভাবছিলি সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবি, আমার থেকে পাওয়া মেসেজ দেখে ভয় পেয়ে বিএফ রেখে আরেকজনকে বিয়ে করবি? বাহ, মির্জা পরিবারের মেয়েদের কি এটাই শিক্ষা? ফেক আইডির আড়ালে নিজের আত্মসম্মান বিকিয়ে দেওয়া? আমার কি মনে হয় না তোকে কঠোরভাবে সংশোধন করা প্রয়োজন?
রাইফা কান্নায় ভেঙে পড়ল। চোখের কাজল গড়িয়ে তার গালে এক অদ্ভুত দাগ তৈরি হয়েছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি মেহরাব ভাই, আর কোনোদিনও করব না। প্লিজ এবারের মতো মাফ করে দিন। মেহরাব তার থুতনি ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। শীতল স্বরে বলল, ভুল আর অপরাধের মধ্যে বিশাল পার্থক্য আছে রাইফা। তুই যে পথে পা বাড়িয়েছিলে তা যদি আমি আজ না থামাতাম, তাহলে কাল তুই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতি। শাসন করছি বলেই তুই বেঁচে আসিস। এখন কান ধরে দাঁড়িয়ে থাক। আমি যতক্ষণ না অনুমতি দিচ্ছি 1 ইঞ্চিও নড়বি না। জানালার বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর বৃষ্টির ফোঁটা জানালার কাছে আঘাত করছে। বাসার ঘরে বাতিগুলো যেন রাইফার এই অপরাধের সাক্ষী হয়ে জ্বলছে। মেহরাব আবার গিয়ে চেয়ারে বসলো। সে রাইফার ফোনটা হাতে তুলে নিল। ফোনের স্ক্রিনে মেহরাবের পাসওয়ার্ড দেওয়া। রাইফার মনে হলো তার পৃথিবীটা আজ থেকে মেহরাবের কঠোর অনুশাসনের বেড়াজালে আটকে পড়ে গেল। মেহরাব ল্যাপটপে কি যেন দেখছে, আর মাঝে মাঝে রাইফার দিকে তাকাচ্ছে। তার এই চাহনি রাইফার বুঝিয়ে দিচ্ছে বাসর রাত হলেও তার জন্য কোনো রেহাই নেই। বাড়ির অন্য সবাই হয়তো নিচতলায় আনন্দ করছে, কিন্তু বাসের ঘরের রাইফার কান্না আর মেহরাবের কাঠিন্যের যে দেয়াল তৈরি হয়েছে তা ভাঙার কোনো পথ রাইফা আপাতত দেখতে পাচ্ছে না। মেহরাব স্নিগ্ধ চৌধুরী নিবাসের সেই পুরুষ যার আইন অমান্য করার সাহস কারো নেই। আর আজ থেকে রাইফা তার সেই আইনের কড়া শাসনের নিচে জীবন কাটাতে বাধ্য। রাইফা বুঝতে পারল এটা কোনো সাধারণ বিয়ে নয়, এটা তার জীবনের এক নতুন শিক্ষা পরিবর্তন। মেহরাব তাকে সাজা দিচ্ছে, কিন্তু সে জানে এই সাজার পেছনে কোনো না কোনো অদৃশ্য মায়া লুকিয়ে আছে, যা মেহরাব কখনোই মুখে স্বীকার করবে না। রাইফা কান ধরে দাঁড়িয়ে রইল। বাইরের বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে তার চোখের জল ঝরতে লাগলো। বাসর রাতে নীরবতা, কেবল ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে, আর রাইফার হৃদস্পন্দনের দুঃখপুকানি। এই শাস্তির শেষ কোথায় তা কেবল মেহরাবই জানে। রাইফা এখন জানে তার সামনে এখন কেবল মেহরাবের শাসন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে নিঃশব্দে কাঁদতে থাকলো, মেহরাবের কঠোর দৃষ্টির সামনে নিজেকে সঁপে দিল। মেহরাব হঠাৎ ফোনটা টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালো এবং রাইফার ঠিক কানের কাছে এসে ফিসফিস করে বলল, আজকের রাতটা শুধুই অনুতাপের জন্য রাইফা। আমি দেখতে চাই তুই নিজেকে কতটা পরিবর্তন করতে পারিস। ফের এমন কাজ করলে মেরে কবর দিয়ে দিব। রাইফার মনে হলো মেহরাবের এই কণ্ঠস্বর যেন এক শীতল স্রোত, যা তার অস্তিত্বকে কাঁপিয়ে দিল। সে জানে এই বাড়িতে মেহরাবের শাসন মানে এক অবিচ্ছেদ্য